মাতারা বিশালে সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজ ছিল রবিবারে একটু স্পেশাল মেনু হবে না, তাই কি হয়। তো চলো, এখানে হবে ফুলকপি আলুর তরকারি আর সব রকম সবজি কেটে নিয়েছি। সবজি দিয়ে হবে নিরামিষ টক, আর হবে শাক ভাজা, আর হবে আর একটা কী হবে সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, ফুলকপি আলু একটুখানি সিদ্ধ করে নিয়েছি, আর মুড়ি খাওয়ার জন্য কুমড়ো তরকারি হয়ে গেছে। তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আগে আমি নিরামিষ টকটা বানিয়ে নেওয়ার। এই শীতকালে কিন্তু এই সবজি টকটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই দেখো, মাটন নিয়ে চলে এসছে। তো রান্না করবো, আর আমি রান্না করছি, আর মা সবজি বাজারগুলো সব ফ্রিজের মধ্যে আর কি ভরছে। যেহেতু রবিবার, তো রবিবারে আমাদের সবজি বাজার করে, তো রবিবারে সবজি বাজারগুলো মা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। তারপরে দেখো, ওই সমস্ত রান্না হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি মাটন করতে। তো প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে আজকে লাল লাল ঝোলটা বানাবো। তো প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ মতো। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হালকা চিনি আর তেজপাতা ফোড়ন। তো তেলটা গরম হয়ে গেছে নাকি একটু নাড়িয়ে দেখে নিলাম। তো তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর রসুন কেটেই রেখেছি। তারপর দেখো, তেজপাতা ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। হালকা চিনি দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে দিয়ে দিলাম। এবার লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভালো করে একটু আমি ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো ছোটো ছোটো টমেটো ছিল, তাই দুটো টমেটো আমি কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর হালকা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তো তারপরে নাড়াচাড়া করে নিয়ে এখানে মশলাটা রেডি করে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সব একসাথে দিয়ে দিলাম। তো ভালো করে এবারে মশলাটা জল দিয়ে ভিজিয়ে নিলাম। তারপরে দেখো, পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে মশলাটা ঢেলে দিলাম। তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে। আর প্রেসারের লাল লাল মাটনের ঝোল কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে। তো তারপরে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো, জল ছেড়ে দিয়েছে। যতক্ষণ এই জলটা একদম শুকনো শুকনো হয়ে আসছে বা মানে তেল ছাড়ে, ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতেই থাকবো। তো তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি গরম জল এখানে আমি ঢেলে দিলাম। আর গরম জল দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়। তো তারপরে দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। আর আলুটা আমি কিন্তু আলাদা জায়গায় সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম, তার ঢাকনা দিয়ে 5-6টা সিটি মেরে নিয়ে নামিয়ে নেব। তারপরে দেখো, ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে নামিয়ে নিয়ে আরেকটু আলুটা যেহেতু বাড়িতে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ করা হয়ে গেল। তো মাটন রেডি। তো আমরা সবাই দেখো খেতে বসে গেছি। তো সবাই মিলে রোববার দুপুরটা জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর রানী এখানে বকবক করছে। রানী ঝালও লাগছে, কিন্তু খাচ্ছে আর বকবক করছে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।